প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচ্য বিষয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার এবং বাংলা ভাষা। তো এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি আজকে তোমাদের দেখাবো। আসলে তোমরা যারা এই বইটি কিনতে পারোনি, যাদের কাছে বইটি নেই, ফলে মূলত তাদের জন্য, যারা বইটি কিনতে পারেনি, মূলত তাদের জন্য এই প্রশ্নগুলো দেওয়া হলো। যাদের বইটি আছে তাদের তো আছেই, তারা পড়বে, কিন্তু কিভাবে পড়বে? এই বইয়ের যে প্রশ্নগুলি রয়েছে, দেখবে 3টি স্টারযুক্ত প্রশ্নগুলি সবগুলি গুরুত্বপূর্ণ। এছাড়া বিগত বছরের সনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো, ফলে 3টি স্টারযুক্ত প্রশ্নগুলো তো পড়তে হবে। এছাড়া বিগত সনের যে প্রশ্নগুলো আসছে বিগত বছরের, সেই প্রশ্নগুলো দেখতে হবে। তো দেখো, তোমরা এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি দেখবে, কেমন? প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে ঋগ্বেদে অ্যান্সার। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময় কাল, মানে সময় সীমা বলছে, এটা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষা, এটা হচ্ছে প্রাচ্য ও উদিচ্য। পরের প্রশ্ন, পাণিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কি? এটা হচ্ছে বৈয়াকরণ। পরের প্রশ্ন পড়বে, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম? অষ্টাধ্যায়ী। পরের প্রশ্ন পড়বে, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল কত? এটা হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, পালি ভাষা ভারতীয় আর্য ভাষার যে স্তরের সঙ্গে যুক্ত তা হলো কোন স্তর? মধ্যস্তরের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, পালি ভাষার নিদর্শন পাওয়া যায় কোথায়? থেরগাথা ও ত্রিপিটকে। পরের প্রশ্ন, সৌরসেনী অপভ্রংশ ভারতীয় ভাষা যে স্তরের ভাষা, তা হলো মধ্যস্তরের। পরের প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার কাল কত? উত্তর লিখবে হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত বা বর্তমান পর্যন্ত। পরের প্রশ্ন, নেপালি ভাষার উদ্ভব ঘটেছে কোথা থেকে? উত্তর এখানে দিয়েছে সৌরিসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে। পরের প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব কোথা থেকে হয়েছে? মাগধী অপভ্রংশ থেকে। পরের প্রশ্ন, বাংলা, উড়িয়া, অসমিয়া ভাষার জন্ম কোথা থেকে হয়েছে? নব্য ভারতীয় আর্য ভাষা থেকে। পরের প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত বাংলা ছাড়া অন্য দুটি ভাষা? উত্তর হচ্ছে হিন্দি ও মারাঠি। পরের প্রশ্ন, চর্যাপদের মধ্যে বাংলা ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায়, এটা হচ্ছে প্রাচীন স্তরের নিদর্শন পাওয়া যায়। ভাষাতাত্ত্বিকেরা বাংলা ভাষাকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন? সেগুলি হলো, উত্তর হচ্ছে প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আর হচ্ছে আধুনিক বাংলা। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে বাংলা ভাষার যে নিদর্শন পাওয়া যায় তা হলো মধ্য। পরের প্রশ্ন, সংস্কৃত বাংলা ভাষায় অতিবৃদ্ধ পিতামহী কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, বাংলা ভাষা অনার্য ভাষা সাঁচে ঢালা আর্য ভাষা কথাটি বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি পড়লেই হবে, কেমন?